তুমি তোমার বউকে নিয়ে চলে গেলে আমাদের বাসার কাজ কে করে দেবে? সচিন, চিৎকার করবে না ভাইয়া। তোমার চোখের সামনে তোমার বউকে এই বাসার কাজের মেয়ে বানিয়ে রাখো, আর তুমি কিছুই করতে পারবে না। সচিন, এতদিন পর্যন্ত আমার সাথে হওয়া সকল অপমান, সকল অত্যাচার আমি সহ্য করেছি শুধুমাত্র আমার এই পঙ্গু স্বামীর জন্য। আজকে ওরা আবার সেই পঙ্গু স্বামীর উপরই অন্যায় করলো, ওকে আঘাত করলো। আমরা আর এই বাসায় থাকবো না, সকাল হলেই আমরা চলে যাবো। হ্যাঁ, আমরা এই বাসা থেকে অনেক দূরে চলে যাব। যেখানে যাব প্রয়োজন হলে সেখানে একবেলা খাবো, একবেলা খাবো না। তারপর এই বাসায় আর দয়া নিতে আসবো না। আমি পৃথিবীতে এমন মা কখনোই দেখিনি, কোথায়ও দেখিনি। যদি তিনি সৎ মা হতো তাহলে একটা কথা ছিল, নিজের আপন মা কখনো তার সন্তানের সাথে এতটা অন্যায় আচরণ করতে পারে? আসলে মানুষের মুখে সবসময় একটা কথা শুনতাম, মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের বউ ছেড়ে চলে যায়, কিন্তু মা যায় না। কিন্তু আমার কপালটা দেখো, কি পোড়া কপাল। আমার বিপদের সময়, আমার কষ্টের সময়, আমার দুঃখের সময় আমার মা আমাকে আরো বেশি কষ্ট দিচ্ছে, আমার থেকে দূরে সরে চলে যাচ্ছে। আচ্ছা, তুমি বলতে পারো এটা কেমন মা? দাঁড়া। কোথায় যাচ্ছি তোমরা? আমরা এই বাসা ছেড়ে চলে যাচ্ছি তোমার ছোট ছেলের দয়ায়, আর আমরা থাকতে চাই না। চলো। থাকতে চাও না মানে? তুমি তোমার বউকে নিয়ে চলে গেলে আমাদের বাসার কাজ কে করে দেবে? এত সহজে তো তোমাকে যেতে দেব না ভাইয়া। কি মনে করছো তুমি? হ্যাঁ, তুমি চাইলে তোমার বউকে আমি যেতে দেবো? সচিন, চিৎকার করবে না ভাইয়া। তুমি ভুলে যাও না তুমি পঙ্গু, তোমার এখন কিছুই করার নেই। তোমার চোখের সামনে তোমার বউকে এই বাসার কাজের মেয়ে বানিয়ে রাখো, আর তুমি কিছুই করতে পারবে না। সচিন, তোর ভাবি হাত ছাড়, তোর ভাবি হাত ছাড় বলছি। না, আমি চাবো না। তোমরা চাইলে এই বাসা থেকে যেতে পারবে না। মা, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলা দেখবে? তোমার ছেলে সজীবকে কিচ্ছু বলবে না। মা, তুমি এরকম মূর্তির মতো দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। আমি কিছুই জানি না, এই বাড়িতে সজীবের কথাই সব কথা। বা চলো। ভালো করে বলতেছি হাতটা ছাড়ো। আমি হাত ছাড়বো না। তুমি যতদিন এই বাসায় থাকবে কাজের মেয়ে হিসাবে থাকবে। অনেক সহ্য করেছি, এতদিন চুপচাপ অত্যাচার সহ্য করেছি। তার মানে কি ভেবেছো আমি দুর্বল? আমার স্বামী পঙ্গু বলে কি ভেবেছো আমি দুর্বল? না, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। কি আমার গালায় থাপ্পড় দিয়েছিস? আজকে তো তোর আমি না, খবরদার আর একটা বার আমাকে স্পর্শ করবি না। আর একবার যদি স্পর্শ করছিস না, মহল্লার লোকজনকে চিৎকার করে ডেকে এমন কিছু বলবো যে তুই আর তোর মাকে মহল্লার লোকজন মারতে মারতে বাসা থেকে বের করে নিয়ে যাবে। আমাকে কি মনে করছিস তুই? হ্যাঁ, ঠিক আছে, তুই যখন যেতেই দিবি না আমিও যাব না। আমি তোদের শেষ দেখেই ছাড়বো। কি করবি তোরা আমার দেখবো আমি। চলো। ওরা আমাকে এই বাসা থেকে যেতে দিবে না। ওরা আমার পঙ্গুত্বকে পুঁজি করে তোমাকে এই বাসায় বন্দি করে রাখবে, তোমাকে চাকরানির মতো কাজ করাবে। না পারবো যেতে, না পারবো সহ্য করতে। এখন আমি কি করবো আমাকে তুমি বলে দাও। তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি ভেবেছিলাম আমরা এই বাসা ছেড়ে চলে যাব, কিন্তু না, আমরা এই বাসা ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে যতটা না তোমার ছোট ভাইয়ের অধিকার আছে, ততটুকু তোমারও অধিকার আছে। তুমি তাদের জন্য যা করেছো তারা ভুলে গেলেও আমি তাদেরকে ভুলতে দেব। তুমি ওদের সাথে পারবে না, তার চেয়ে ভালো আমি একটা কথা বলি, সেটা রাখো। বলো কি কথা? আমি তো পঙ্গু হয়ে গেছি, আমার তো ভবিষ্যৎ বলতে কিচ্ছু নেই। তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। শুধু শুধু আমার জন্য তুমি তোমার ভবিষ্যৎ কেন নষ্ট করবে বলো? তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, আর আমাকে আল্লাহর হস্তে ছেড়ে দাও। এই ধরনের আজে বাজে কথা তুমি আর একবারও মুখে আনবে না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সারাটা জীবন তোমার পাশে থাকার জন্য। এই বিপদের সময় যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে আমি তোমার কিসের সহাধীন হইনি? আচ্ছা, আমার যদি এরকম কোনো বাজে সময় আসতো, তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে? কখনোই না। তাহলে তুমি কিভাবে ভাবলে আমি এই বিপদের সময় তোমাকে ছেড়ে চলে যাব? কিন্তু তুমি ওদের সাথে পারবে না। আমাকে পারতেই হবে। আমি একটা গরিব ঘরের মেয়ে, সারা জীবন যুদ্ধ করে এসেছি। তোমাকে নিয়ে জীবনে যুদ্ধ করে এগিয়ে যাব। যেহেতু তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো না, সেটা তোমাকে নিয়ে জীবনে যুদ্ধ করে যাব। কি বলছো এসব? হ্যাঁ, তুমি একটা গরিব ঘরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেছো বলে বিয়ের প্রথম দিন থেকেই তারা অন্যায় অত্যাচার করে যাচ্ছে। আমাকে মেনে নেয় নাই, আমাকে বাসাতেও উঠতে দেয়নি। তোমার মামা এসে আমাদেরকে বাসায় তুলে দিয়েছিল। এইসব কথা কি তুমি ভুলে গিয়েছো? না, আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে।
আমি গরিব ঘরের মেয়ে বলে এতদিন পর্যন্ত সকল অন্যায় অত্যাচার সহ্য করেছি, কিন্তু এখন আমি প্রতিবাদ করব, তোমার জন্য প্রতিবাদ করব। এই বাড়িতে যেমন তোমার ছোট ভাইয়ের অধিকার আছে, তেমন তোমারও অধিকার আছে। আমি তোমার সেই অধিকার আদায় করবই। আমি এক্ষুনি মামাকে ফোন দিব। এটা অবশ্য তুমি ঠিকই বলছো। তুমি এক কাজ করো, তুমি আমাকে এখনই একটা ফোন দাও আর বলো আজকের ভিতরে ঢাকায় চলে আসতে।